কথা কয় না ঠিক না ভাই ঠিক? এ মুসলমান ভাইরা আমার, যেই মাত্র মসজিদের মধ্যে ডাক দেয়, মুয়াজ্জিন সাহেব ডাক দিল, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার জন্য আসো। আমরা মসজিদের মধ্যে হাজার কি হাজিরা দেই না, আমরা ঘাটটা ফাঁকা করে মসজিদের সামনে দিয়া যাই। যুবকরে, মাহফিল দিছে ভালো কথা, মাহফিল দেওয়া বড় মাকসাদ না, নামাজের ইহতিমাম, নামাজের গুরুত্ব দেওয়া বড় মাকসাদ। কথা কয় না ঠিক না ভাই ঠিক? এ ভাইরা আমার, আমি আপনি কয়েকদিন দুনিয়ার বুকে হায়াত নিয়ে আসছি। আমার আল্লাহ ডাকতে বলেন, বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তোদেরকে সুতা ঢিলে দিলাম, তুই নেকির কাম করিস নাই, 60 থেকে 70 বছর হায়াত দিলাম, তুই গুনাহ কাজের মধ্যে লিপ্ত ছিলি, তুই জীবনে মসজিদের মধ্যে আসিস নাই, আমি আল্লাহ তো কিছু কই নাই, কিন্তু যেই দিন আমি আল্লাহ সুতা টান দিব, ওই দিন কিন্তু তুই দুনিয়ার মধ্যে থাকতে পারবি না। কথা কয় না ঠিক না ভাই ঠিক? এ ভাইরা আমার শোনেন, আমি আপনি যে মাত্র মসজিদের সামনে দিয়ে ঘাড় বাঁকা করে গেলাম, আমার আল্লাহ ইচ্ছা করলে ঘাটটা মটকা দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ ডাকতে বলেন, বান্দারা ও বান্দিরা, মসজিদের মধ্যে আসিস না, আমি আল্লাহ কিছুই বলি নাই। শোন, আমি আল্লাহ যেই দিন সুতা ধিকার, কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার মুসল্লি হলো, 1 নাম্বার মুসল্লি হলো 8 মুসল্লি। কি মুসল্লি? কথা কয় না। 8 মুসল্লি চেনেন আপনারা? 8 মুসল্লি চেনেন? ওই যে 8 দিন পর পর যে শুক্রবারে জুমার নামাজ পড়ে যায়, এটাকে আমি নাম দিছি 8 মুসল্লি। কি মুসল্লি? 8 মুসল্লি। 2 নাম্বার হলো ঘুষ মুসল্লি। ঘুষ মুসল্লি কাদেরকে বলা হয়? সারা বছর ঢাকা শহরে কন, একেবারে নওগাঁ শহরে কন, রাজশাহী শহরে কন, রংপুর শহরে কন, বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন ডিস্ট্রিক্টে সারা বছর চাকরি বাকরি করে, সরকারি চাকরি করে, ঘুষ টুস খাইয়া আইসা গ্রামের মধ্যে পত্নীতলা এই আমাইর গ্রামে আইসা একেবারে ঈদের দিনে নতুন পোশাক পাতি পরিধান করে, একটু আতর সুরমা লাগাইয়া যায় নামাজ নিয়ে ও ইমাম সাহেব ঈদগার ময়দানে ইমাম সাহেবের সামনে যা বসে, আর ইমাম সাহেবকে মনে মনে বলে, দেখেন আমি কত বড় মুসল্লি। কথা কয় না কেন? আপনারা বোধহয় কষ্ট হচ্ছে, বুঝে আসতেছে? ওয়াজ শুরু করি নাই, শুরু করবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, মনে করতেছে আমি কত বড় মুসল্লি। তুমি যে কত বড় মুসল্লি এই আমাইর এই আমবাদ শহরের মানুষ কিন্তু ভালো করে জানে। কথা কয় না কেন? তুমি কয় নাম্বার মুসল্লি এটা এই গ্রামের লোক, এই পত্নীতলার লোক জানে কি জানে না? জানে। এই জন্য এই মুসল্লির নাম দিছে আমি কি? ঘুষ মুসল্লি। 3য় নাম্বার মুসল্লি হলো, 3য় নাম্বার মুসল্লি হলো সেকেন্ড হ্যান্ড মুসল্লি। কি মুসল্লি? সেকেন্ড হ্যান্ড মুসল্লি। এই সেকেন্ড হ্যান্ড আবার বলবেন যে হুজুর সেকেন্ড হ্যান্ড আবার কেমনে হয়? এই যে রমজান মাসে, রমজান মাস চলে গেল, দেখবেন কত চ্যাংরা প্যাংরা, কত ভাইরা আমার ময় মুরব্বীরা মসজিদের মধ্যে হাজিরা দিছে, ঠেইলে একেবারে মসজিদ থেকে ধাক্কা বের করা যায় নাই, মসজিদ ভর্তি মুসল্লি। রমজানও চলে গেছে, ঈদও চলে গেছে, মুসল্লি কমতে আরম্ভ করছে। কথা কয় না কা? দেখবেন রমজান মাহে রমজান আসে, স্যাংরা ব্যাংরা মুখের মধ্যে গালের মধ্যে কেসি লাগায় না কেন? রমজানের পবিত্রতা অর্জন করে না। দাড়ি কাটা যাবে না, নবীর সুন্নাত, আপাতত 1টা মাসের জন্য দাড়ি রাখো। এই জন্য স্যাংরা ব্যাংরা দাড়ির মধ্যেও আঘাত করে না। ভাই আমার, যেই মাত্র ঈদুল ফিতরও চলে যায়, সাথে সাথে একেবারে ক্লিন সেভ, সাথে সাথে একেবারে ক্লিন সেভ। কথা কয় না কা? কষ্ট হচ্ছে? ক্লিন সেভ করে, তার মানে সফান সফা। এটাকে নাম দিছে আমি সেকেন্ড হ্যান্ড মুসল্লি। রমজান আসে, নামাজ পড়ে, রমজানও নাই, নামাজও নাই। 3য় নাম্বার মুসল্লি হলো, 4র্থ নাম্বার মুসল্লি হলো খাস মুসল্লি। কি মুসল্লি? খাস মুসল্লি। খাস মুসল্লি আবার কাকে বলা হয়? খাস মুসল্লি বলা হয় এই একটা সলিড মুসল্লিকে যদি বলেন ও সলিড মুসল্লি, তাকে 5,000 টাকা দিলাম, তুই ফজরের নামাজটা কাদা করবি, নামাজ ফজরের নামাজটা কাদা করবি, সলিড মুসল্লি বলবে
5,000 কে 5 কোটি টাকা দিলেও আমি নামাজ কাজা করব না। একটু আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহ পাকের ফরজ বিধান, আমি কাজা করব না। আমি আল্লাহ পাকের গোলাম, আমি আল্লাহ পাকের হুকুম আদায় করব। এজন্য খাস মুসল্লি 4 নাম্বার বলা হয় খাস মুসল্লি, সলিড মুসল্লি। আর 5 নাম্বার মুসল্লি বলা হয় 5 নাম্বার মুসল্লি বলা হয়। কথা কয় না, ঠিক না ভাই? এ মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলে যাই, যেই মাত্র আমার আল্লাহ সুতা ঢিলা দিয়েছেন, সুতা টান দিবে, ওই দিন কিন্তু রেহাই, কারো রেহাই থাকবে না। আমি মন্ত্রী হয়েছি, আমি এমপি হয়েছি, আমি মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, আলেম হয়েছে, গাজী হয়েছি, ভাইরা আমার দেখার বিষয় নয়। মৃত্যুর স্বাদ আদর্শ সাধন সব জানদার পানিরই করতে হবে। মনে রাখবেন, এই দুনিয়ায় বাবা নাই, দাদাও নাই, নবী থাকতে পারে নাই, আমি আপনি থাকতে পারবো না। থাকা যাবে? কথা কন, থাকা যাবে? থাকা যাবে না। থাকা যখন যাবে না, চইলে আমার আপনার যাইতে হবে। থাকা যখন যাবে না, যাওয়ার প্রস্তুতিটা কি? নবীজি হাদিসের মধ্যে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহু আকবার বলেন। এই ভাইরা আমার, মৃত্যুর পরের জন্য যে ব্যক্তি মাল সামানা গচ্ছিত করবে, নেকির পাল্লা ভারী করার জন্য যারা নেকি আদায় করবে, তারাই হলো বুদ্ধিমান। আজকে আমরা সমাজের মধ্যে বুদ্ধিমান ওই ব্যক্তিকে মনে করি যে 5 তলা 10 তলা বিল্ডিং দিয়েছে, ওই ব্যক্তিটা বুদ্ধিমান না, ওর চাইতে বোকা এই পৃথিবীটা। আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন وورث سليمان داوود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين آمنت بالله সবাই বলুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া ক্বালা রাসূলুল্লাহ মুহাব্বাতান সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار وقال رسول الله محبة عبر بلون صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به علمه أو من صالح يدعو له وقال الشاعر العلام তাকিয়ামত মজেদাহর সুরতে কোরআন হয় তাকিয়ামত মজেদাহর সুরতে কোরআন হয় বাহরে মুনকির হাই তাহাদ্দি নফি তাকিদে বলায় মৌত ক হায় সমজা গাফেল
मौत को है समझा गाफिल इख्तिताम जिंदगी मौत को है समझा गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत है वही सब है दवाम जिंदगी मोहब्बत का एक मर्तबा कलिमा पढ़ ला इलाहा एक साथ बोल ला इलाहा जोरे जोरे ला इलाहा একটু উৎসাহ করে দেন একটু একটু উৎসাহ করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা হয়েছে থাক একটু জোরে বলুন লা ইলাহা জমিন আসমান আর শুকরসি জমিন আসমান আর শুকরসি হই সালমস্তফি করদাম আল্লাহ লা ইলাহা লা ইলাহা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারামুল মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত আজকের মাহফিলের জনাব অভিজ্ঞ সুবিজ্ঞ জনাব সভাপতি সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এই মুহূর্তে আমার সামনে বসা অত্র গ্রামের এবং আশেপাশে গ্রাম থেকে আগত স্বাগত সমাগত মুরব্বিয়ান ইকরাম অরুণ তরুণ যুবক ভাইরা পর্দার আড়ালে আমার অবস্থান দাতা অবলা সরলা মাথার মণি দোয়ার খনি আমার মা ও বোনেরা আল্লাহ তাবারক তাআলার দরবারে আলিশানে সর্বাগ্যে জানাই লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে আজকে রাত্রির কয়েকটা ঘন্টার জন্য ঐতিহ্যবাহী আমাইর আমবাদ শহর মাজার শরীফ পত্নীতলা নওগাঁও এর উদ্যোগে বার্ষিক মাহফিলে কাউকে বক্তা হিসেবে কাউকে চোতা হিসেবে কাউকে মাইকলা হিসেবে যে আল্লাহ এত রাত পর্যন্ত ধৈর্যের সাথে বসে বসে হযরত উলামা ইকরামের মুখের কিছু দিনী কথা শুনবার মতো তৌফিক এনায়েত করে দিলেন যেই আল্লাহ কালিমাতুর শুকর আদার লক্ষ্যে সকলের স্বতঃস্ফূর্ত ভাবে জবান খুলে বাঘের বাচ্চার মতো আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ যেই নবীর গায়ে মশামাছি পড়া হারাম ছিল সেই নবী আখা ইমামদার তাজেদারে মদিনা সরকারে দো আলম হাবিবে কিবরিয়া গোশে আমিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই মানুষটার নামটা শোনার সাথে সাথে মুসলমানের মুখে দরুদ পড়া ওয়াজিব হয়ে যায় একটু জোরে কোন সুবহানাল্লাহ ওই মানুষটার উম্মত হতে পেরে কি আমি আপনি খুশি না বেজার? খুশি। জোরে বলুন খুশি না বেজার? ওই আল্লাহ পাক ইচ্ছা করলে এই নবীর উম্মত আমাদেরকে নাও বানাইতে পারতেন,
কি বলেন ঠিক না? আল্লাহ পাক ইচ্ছা করলে এই 2026 সনের জন্য উম্মতে মুহাম্মাদি হিসেবে কবুল নাও করতে পারতেন। আল্লাহ পাক ইচ্ছা করলে এই 2026 সনে আমাকে আপনাকে কুকুর, বিড়াল, শালিক, শকুন বানাইয়া দুনিয়ার ঝোল জঙ্গলের ভিতরে বিচরণ করাইতে পারতেন। কি বলেন, পারতেন না? আল্লাহ পাক আমাকে আপনাকে কুকুর, বিড়াল, শালিক, শকুন না বানাইয়া সরাসরি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে যে আল্লাহ পাক পাঠাইছেন, ওই আল্লাহ পাকের দরবারে আর একটাবার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার আমি জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? আপনাদের ঈদুল ফিতরের ঈদটা কেমন কাটছে? এবার মাহে রমজানের রোজাগুলি কেমন কাটছে? অনেক মানুষ বলতে যে হুজুর রমজানের রোজা আদায় করে নেয় আর কাটবো আর কি, কথা কয় না কা? কিছু কিছু দাড়ি পাকা, মাথার মধ্যে টুপি, তারপরে ওই মানুষটা রমজানের চাঁদই ওঠে নাই, কথা কয় না কা? ঠিক না? ঠিক না? দিনের বেলা মাহে রমজান মাসে মুসলমানের জন্য পানাহার করা হালাল না হারাম? কথা কন, আর একটু জোরে কন। আমরা যারা খাইছি, পান করছি, আল্লাহ পাকের উপরে আমরা হাত ঘুরাইছি, কথা কয় না কা? এই তো মাহে রমজান মাস গেছে, আজ 3 দিন হয়েছে। আমাদের আজকে ঈদুল ফিতরের পরের দুই দিন। কিন্তু ভাইরা আমার, আল্লাহ পাক বছরের মানুষদেরকে, বান্দা বান্দিদেরকে, মুসলমানদেরকে 5 দিন জিয়াফত দান করেন। কয় দিন? 5 দিন জিয়াফত দান করেন। 1 নম্বর হলো ঈদুল ফিতর, অর্থাৎ ঈদের দিন, রমজানের ঈদের দিন, যাকে উত্তর দেশের মানুষ ছোট ঈদ বলে, কথা কয় না? ছোট ঈদ বলে থাকেন আপনারা। আর 2 নম্বর হলো ঈদুল আজহা, তার মানে কোরবানের ঈদ। এই ঈদটা আপনাদের অত্র অঞ্চলে এই উত্তরের মানুষগুলা বড় ঈদ বলে থাকে, তার মানে খাওয়ার ঈদ, কথা কয় না? এই খাওয়ার ঈদ বটে। ওই দুই বছরে 2 ঈদের দিন আর ওই কুরবানির পরের 3 দিন, ওই যে 3 দিন পর্যন্ত আপনারা তালবিয়া পড়েন, কথা কন না গা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কয়দিন পর্যন্ত পড়তে থাকেন? ঈদের পরে 3 দিন পর্যন্ত। তার মানে ওই 3 দিন পর্যন্ত আল্লাহ পাকের জিয়াফত থাকে। মারহাবা কন। জিয়াফত বোঝেন তো? দাওয়াত, দাওয়াত, আল্লাহ পাক দাওয়াত দেয়। মুসলমান ভাইরা আমার, বছরে ঈদ আল্লাহ পাকের দাওয়াত খাই আমরা 5 দিন। আমরা 3 দিন আগে আল্লাহ পাকের দাওয়াত খাইছি, এখন তো আর দাওয়াত টাওয়াত নাই, এখন আপনাদের দাওয়াতটা আমরা আসছি, কথা কয় না কা? এজন্য ভাই বলেন তো, এই আমাইর আমবাদ, এই শহর, এই গ্রামে এই কয়জন লোক, কথা কন না কে আপনারা? বক্তার বক্তৃতা শুনলে আপনাদের কথা বলতে হবে, খালি বক্তাই একলা ওয়াজ করবে না, শ্রোতাদেরও ওয়াজ করতে হবে, কথা কয় না কে? বলেন তো, এই কয়জন লোক আপনারা কোথায় গেছে? বাড়িতে। তার মানে ঘুমাইছে। দুনিয়ার মসজিদের আজান শোনার পর আল্লাহ পাকের হুকুমের জন্যই দৌড়ায় না, আর এটা তো আমার আপনার জন্য নফল কাজ, কথা কয় না কেন? কয় আমরা ফরজের ধার ধারি না, আর তো নফল কাম। ওয়াজ করা এবং ওয়াজ শোনা এটা নফল। আর মসজিদের মধ্যে 2 রাকাত, 4 রাকাত, 3 রাকাত নামাজ পড়া হলো ফরজ, কথা কন না কা? আমরা মসজিদের মধ্যে যাই না, আর আমরা এই সাধারণ নফল কাজ করবার জানো, অত আহাম্মক আমরা হই নাই, কথা কয় না? কয় আমরা সাধারণ মুসল্লি না, আমরা জীবনে 2 বার নামাজ পড়ি। কয়বার? 2 বার নামাজ পড়ি আমরা, এক ঈদুল ফিতর আর এক ঈদুল আজহা। এই বছরে 2 দিন ছাড়া আমরা মসজিদের মধ্যে ঢিপ দিবার যাই না, কথা কয় না? এমন মানুষ আছে না নাই? এই জন্য আমি বলি, নামাজি মোট 5 প্রকার। কয় প্রকার? জোরে বলুন, কয় প্রকার? 5 প্রকার। এখন আপনারা পত্নী তোলার মানুষরা বলবেন, হুজুর নামাজের আবার প্রকার হয়?
কথা কয় না। নামাজি তো নামাজি, নামাজির আবার প্রকার হয় কেমনি? এই জন্য আমি বলি নামাজি মোট 5